অখিল ভট্টাচার্য একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ৪ বছরের যে অনার্স কোর্স রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের, সেই অনার্স কোর্সের ফার্স্ট সেমেস্টারের মডিউল 1 এ পলিটিক্যাল সায়েন্সে কি বিষয় পড়ানো হয়, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্যালকাটা ইউনিভার্সিটির ৪ বছরের পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্সের সেমিস্টার 1 এর মডিউল 1 এ আমরা দেখব যে পলিটিক্যাল সায়েন্সের কি পড়ানো হয়। এখানে পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল থিওরি পড়ানো হয়। আর এই পলিটিক্যাল থিওরি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ফাউন্ডেশনাল কনসেপ্ট। অর্থাৎ এইগুলোকে না জানলে, অর্থাৎ এই আইডিয়াস বা থিওরিজ গুলো না জানলে পলিটিক্যাল সায়েন্স কিন্তু বোঝা যাবে না। সুতরাং যারা ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স পড়ছেন ফার্স্ট ইয়ারে, তারা কিন্তু ভালোভাবে এই থিওরি গুলো বুঝবেন বা জানবেন। না হলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পরবর্তীকালে গিয়ে ভীষণ কঠিন একটি বিষয়বস্তু হয়ে দাঁড়াবে এবং ভীষণ কঠিন একটি সাবজেক্ট হয়ে যাবে। তখন কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝতে অসুবিধা, তখন আবার নতুন করে শুরু করতে হবে। সেই জন্য ফার্স্ট সেমিস্টারে যে থিওরিটা পড়ানো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে, এইটি ভালো করে জানতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে বহু ছাত্রছাত্রী আছে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েনি বা পলিটিক্যাল সায়েন্স পড়েছে কিন্তু ভালো করে পড়েনি। তাদের কাছে কিন্তু এই যে সরকারি যে ব্যবস্থা, অর্থাৎ সরকারি বিভিন্ন ধরন, সংসদীয় গণতন্ত্র বা বলা যেতে পারে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, গণতন্ত্রের ধারণা, প্রজাতন্ত্রের ধারণা, এই বিষয়গুলোকে গুলিয়ে যায়। এই বিষয়গুলো বুঝতে অনেক সময় সমস্যা হয়। তার প্রধান কারণ হচ্ছে আমরা বহু ছাত্রছাত্রী পড়াশোনা করবার সময়, পলিটিক্যাল সায়েন্স পড়বার সময় পলিটিক্যাল থিওরিকে এভয়েড করে চলি। পলিটিক্যাল থিওরি ভীষণ কঠিন বলে আমরা তাকে ছেড়ে দিই। তাকে আমরা খুব একটা নাড়াচাড়া করি না বা জানবার চেষ্টা করি না। যখন আমরা পলিটিক্যাল থিওরি বুঝতে পারবো না, যখন আমরা পলিটিক্যাল থিওরি বুঝবো না, পড়বো না, তখন কিন্তু পুরো পলিটিক্যাল সায়েন্সটাই ধীরে, ধীরে আমাদের কাছে পরবর্তীকালে কঠিন মনে হবে। তার কারণ পলিটিক্যাল সায়েন্সের সমস্ত কিছুর যে মূল, অর্থাৎ রুট, এই পলিটিক্যাল থিওরির মধ্যে রয়েছে। সুতরাং পলিটিক্যাল সায়েন্সের ফিলোসফি, অর্থাৎ পলিটিক্যাল থট এবং পলিটিক্যাল থিওরি খুব ভালো করে কিন্তু বোঝবার প্রয়োজন আছে। এখানে কিন্তু মুখস্থ করে খুব একটা কাজ হবে না। মুখস্থ বেশি করলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে না এবং মুখস্থ মেমোরি থেকে চলে গেলেই কিন্তু প্রত্যেকটি বিষয়, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের প্রত্যেকটি যে জনার রয়েছে, অংশ রয়েছে, সেগুলো কিন্তু বুঝতে পারবে না। সুতরাং পলিটিক্যাল থিওরি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল থিওরি যদি না পড়া যায়, না বোঝা যায় ভালো করে, ডেপথ যদি না থাকে, তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পরবর্তীকালে অত্যন্ত কঠিন হয়ে যাবে। অর্থাৎ কোর ফোকাস পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরির মধ্যে বিভিন্ন থিওরি রয়েছে, আইডিয়াস রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। পাওয়ারের ধারণা রয়েছে, ফ্রিডমের ধারণা রয়েছে, অথরিটির ধারণা রয়েছে, রাইটস এর ধারণা রয়েছে। এগুলো ভালো করে জানা প্রয়োজন। কারণ এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে কি পারপাস। কি পারপাস? অর্থাৎ এইগুলো শুধু পড়লে হবে না। ক্রিটিক্যালি এগুলোকে নিয়ে ভাবতে হবে। অর্থাৎ সমালোচনামূলকভাবে এগুলোকে নিয়ে যদি ভাবা না যায়, তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ে কোনো লাভ নেই। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জানতে গেলে, বুঝতে গেলে ক্রিটিক্যাল থিংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল, গোল কি বলছে? উদ্দেশ্যটা কি? থিওরিটিক্যাল যে অবস্থান, তার সঙ্গে বাস্তব বিশ্বে মানে রিয়েল ওয়ার্ল্ড এর যে সম্পর্ক, কানেকশন, সেটা কিন্তু বুঝতে হবে। ক্রিটিক্যাল থিংকিং না থাকলে এটি হবে না। আর পলিটিক্যাল থিওরি ভালো করে না পড়লে কিন্তু এটি করা যাবে না। এবং বাস্তবের যে অবস্থান সেটা জানতে হবে। এইগুলো না জানলে কিন্তু এই রিয়েল ওয়ার্ল্ড এর সঙ্গে পলিটিক্যাল থিওরির যে কানেকশন, সেটা কিন্তু বোঝা যাবে না। এরপরে আমরা আসছি লার্নিং আউটকামস। অর্থাৎ আমরা পড়বো, পড়াশোনা করছি। এই যে পলিটিক্যাল থিওরি পড়বো বা এই সিলেবাসটা আমাদের তো তৈরি করা হয়েছে পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্সের জন্য। দেখেন কি হবে? অ্যানালাইজ ইভেন্ট কি? আমাদের যে পলিটিক্যাল যে সিচুয়েশনস গুলো রয়েছে, এই বিভিন্ন রকম পলিটিক্যাল যে অবস্থান তৈরি হচ্ছে বিশ্বে, আমাদের দেশে,
এর ব্যাপারে আমরা যে এনালাইসিস করব, কিভাবে করব? কারণ আমরা যে থিওরিটিক্যাল যে ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো ভালো করে না জানি, তাহলে আমরা এনালাইসিস করতে পারব না। অর্থাৎ সেইজন্য এনালাইসিস করার যে ক্ষমতা, বর্তমান যে অবস্থা, তাকে এনালাইসিস করতে গেলে থিওরিটা জানতে হবে। তারপরে কি হচ্ছে মাস্টার কনসেপ্ট। পলিটিক্যাল সায়েন্সের যে মাস্টার কনসেপ্ট সেগুলো কি? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, পাওয়ার, এগুলো মাস্টার কনসেপ্ট। অর্থাৎ এইগুলোকে জানতেই হবে, এগুলোর সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। মুখস্থ বিদ্যা এখানে কিন্তু চলবে না। মুখস্থ বিদ্যা করতে গেলে পরীক্ষার হলে পরীক্ষা দেবে মনে থাকবে, কিন্তু পরবর্তীকালে এই সাবজেক্টটাকে নিয়ে যদি কোনো এগোনোর মানসিকতা থাকে বা এগোতে যদি চান, তাহলে কিন্তু মুখস্থ করে খুব বেশি দূর এগোনো যাবে না। অর্থাৎ সাবজেক্টটাকে জানতে গেলে, বুঝতে গেলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে খুব মজার একটি সাবজেক্ট, খুব ভালো লাগার সাবজেক্ট। সুতরাং মুখস্থ বিদ্যা দিয়ে যদি পলিটিক্যাল সায়েন্সকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পড়বার জন্য শুধু মুখস্থ বিদ্যার দ্বারস্থ হওয়া যায়, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন পলিটিক্যাল সায়েন্সের কিছুই মাথায় ঢুকবে না। আর যদি পড়াশোনা করবার জন্য পড়া হয়, যথাযথভাবে যদি পড়া হয়, তাহলে কিন্তু এই সাবজেক্টটাকে যথেষ্টভাবে বুঝতে সুবিধা হবে। একদিকে এই বিষয়টি যেরকম জটিল বিষয়, অন্যদিকে এই বিষয়টি বুঝলে কিন্তু এর মতন সহজ বিষয় হয় না। আমরা আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে পলিটিক্যাল সায়েন্সে ভীষণ ধারা আছে, বিভিন্ন আর্টিকেলস আছে। পলিটিক্যাল সায়েন্স কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে নয়। পলিটিক্যাল সায়েন্সের একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে এবং একটা বিশাল বড় সাবজেক্ট। সাধারণত পলিটিক্যাল সায়েন্সের যে অংশগুলো পড়ানো হয়, সেগুলো হচ্ছে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, তার সাথে পড়ানো হয় কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। এছাড়া এর সাথে পড়ানো হয় বিভিন্ন দেশের পলিটিক্যাল কনস্টিটিউশন, আমেরিকা, ইউএসএ, চায়না, চীন, তারপরে রাশিয়া, এর কনস্টিটিউশনের কিছু অংশ, অর্থাৎ ফিচার্স গুলো পড়ানো হয়। পূর্ণাঙ্গ কনস্টিটিউশন ওইভাবে পড়ানো হয় না, কিন্তু কনস্টিটিউশনের ধারণা দেওয়া হয়। ওখানকার যে পলিটিক্যাল যে বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো রয়েছে তার ধারণা দেওয়া হয়। তার সঙ্গে কম্পারেটিভ ডিসকাশন করতে বলা হয় অন্য কোনো স্টেটের বা অন্য কোনো রাষ্ট্রের। তাছাড়া ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ানো হয়। ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানো হয়। ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে থিওরি সেটি পড়ানো হয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়। মডার্ন পলিটিক্যাল থিওরি পড়ানো হয়। এই এত কিছু নিয়ে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যেরকম থিওরি পড়ানো হয়, পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও পড়ানো হয়। সুতরাং পলিটিক্যাল সায়েন্স একটি বিশাল সাবজেক্ট। কিন্তু এই এত বড় সাবজেক্টকে বুঝতে গেলে থিওরি বোঝা হচ্ছে প্রাথমিক কাজ। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে থিওরি গুলো রয়েছে, আইডিয়াস গুলো রয়েছে, সেগুলোকে বুঝতে পারলেই কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝতে অনেক সুবিধা হবে এবং সহজ হবে। মাস্টার কনসেপ্ট, আমরা প্রথমেই বললাম যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রিডম, পাওয়ার, এগুলো মাস্টার্স কনসেপ্ট। এগুলোকে ভালো করে বুঝতে হবে। তারপর কি বলছে লিঙ্ক থিওরি টু প্র্যাকটিস। এই যে আমাদের যে ফিলোসফি, অর্থাৎ কানেক্ট ফিলোসফি ডিরেক্টলি টু লস, পলিসিস অ্যান্ড প্রোটেস্ট। এই যে ফিলোসফিটাকে বোঝার দরকার আছে, না হলে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে কি ঘটছে কি ঘটছে না বর্তমান অবস্থা বুঝতে পারবো না। তাহলে মোটামুটি ভাবে আমরা কোর্স ওভারভিউ এবং লার্নিং আউটকাম বুঝতে পারলাম। সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্স মেজর অনার্স, এখানে অর্থাৎ এই মডিউল 1 এ যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আমরা একটু দেখব। পাওয়ার, স্টেট অ্যান্ড কোর আইডিয়াস। পাওয়ারে কি রয়েছে? পাওয়ারে এখানে ৩ টে টপিক পড়ানো হয়। একটা হচ্ছে পলিটিক্স, একটা হচ্ছে পাওয়ার, একটা অথরিটি। অর্থাৎ এই পলিটিক্স, পাওয়ার, অথরিটি এই ৩ টেই কিন্তু এখানে পড়ানো হয়। এর সাথে কি? এর সাথে অর্থাৎ একে আমি একটু ডিটেইল করলে পলিটিক্যাল কথার অর্থ কি? পলিটিক্যাল এর যে বিবর্তন, এই শব্দের যে বিবর্তন ঘটেছে সেটি পড়ানো হয়। এর উৎস কোথা থেকে এসছে? এই সম্বন্ধে একাধিক পলিটিক্যাল থিঙ্কার এর বা ফিলোসফার এর কি বক্তব্য রয়েছে সেটি পড়ানো হয়। এবং পাওয়ার অথরিটি। পাওয়ার কনসেপশনটা
পড়ানো হয়। এর সাথে, সাথে পাওয়ারের যে বিভিন্ন সোর্স আছে সেগুলো পড়ানো হয়। পাওয়ার অথরিটির কম্পেয়ার পড়ানো হয়। তুলনাটা পড়ানো হয়। এছাড়া অথরিটির যে ম্যাক্স ওয়েবারের অথরিটি অর্থাৎ ম্যাক্স ওয়েবারের অথরিটি সম্বন্ধে যে ধারণা আছে সেটি পড়ানো হয়। এইগুলো কিন্তু এই মডিউল 1 এর যে পাওয়ার রিলেটেড যে অংশ রয়েছে সেখানে পড়ানো হয়। তারপরে কি? তারপরে হচ্ছে দ্য স্টেট। দ্য স্টেটে কি পড়ানো হয়? স্টেটে ৩ টে টপিক আসে। একটা হচ্ছে স্টেট, ন্যাশন অ্যান্ড সভারেনিটি অর্থাৎ রাষ্ট্র, জাতি এবং সার্বভৌম। রাষ্ট্রতে কি পড়ানো হয়? রাষ্ট্রের ধারণা পড়ানো হয়। এছাড়া রাষ্ট্রের যে বিভিন্ন যে উপাদানগুলো যে সেগুলো পড়ানো হয়। কি কনসেপ্ট পড়ানো হয়। বিভিন্ন ধরনের রাষ্ট্র রয়েছে সেগুলো পড়ানো হয়। রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটু নলেজ দেওয়া হয়। তারপরে ন্যাশন অর্থাৎ জাতি। জাতির মধ্যে কি পড়ানো হয়? যে এটি একটি ইমোশনাল কানেকশন। জাতি কি এবং এই জাতির মধ্যে বিভিন্ন কালচার, হিস্ট্রি এবং আইডেন্টিটি এই বিষয়গুলোর ধারণা দেয়া হয়। জাতির যে কি পয়েন্টস বা নেশনস এর যে কি পয়েন্টস গুলো রয়েছে সেগুলো পড়ানো হয়। এবং তৃতীয় হচ্ছে সভারেনিটি অর্থাৎ সার্বভৌমত্ব। অর্থাৎ রাষ্ট্রের ক্ষেত্রে আমরা জানি যে সার্বভৌমত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সার্বভৌমত্বের যে বিভিন্ন ধারণাগুলো রয়েছে, সেই ধারণাগুলো এখানে পড়ানো হয়। সার্বভৌমের সংজ্ঞা পড়ানো হয়, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করানো হয়। সার্বভৌমের সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক সেটিও কিন্তু পড়ার প্রয়োজন আছে। কারণ এখানে কিন্তু একটি জেনে রাখা দরকার যে একটি টপিক পড়ছি মানে তার সঙ্গে কি রিলেশন সেটা আমি পড়ব না সেটা কিন্তু হবে না। প্রত্যেকটা টপিকের সঙ্গে প্রত্যেকটা টপিকের কিন্তু রিলেশন রয়েছে। সেই রিলেশন গুলোকে না জানতে পারলে অর্থাৎ এই রিলেশন গুলো যদি না বোঝা যায় তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝতে পরবর্তীকালে সমস্যা হবে। তারপরে কি? তারপরে যে কোর আইডিয়ালস। কোর আইডিয়ালস এ কি পড়ানো হয়? ল পড়ানো হয়, লিবার্টি পড়ানো, ইকুয়ালিটি। ল মানে আইন। এই যে সরকার বিভিন্ন আইন করছে, এর আইনের উৎস, আইনের সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক চিন্তাধারা রয়েছে, সেগুলো কত ধরনের আইন হতে পারে, সেগুলো পড়ানো হয়। আইনের কি পয়েন্টস কি রয়েছে, সেগুলো পড়ানো হয়। এবারে লিবার্টি। লিবার্টি কি? স্বাধীনতার ধারণা। এই স্বাধীনতার ধারণার সংজ্ঞা পড়ানো হয়, অর্থাৎ ডেফিনিশন, মিনিং পড়ানো হয়। নেগেটিভ, পজিটিভ লিবার্টি পড়ানো হয় এবং কত ধরনের স্বাধীনতা রয়েছে সেগুলো পড়ানো হয়। লিবার্টি সম্পর্কে যে বিভিন্ন তাত্ত্বিক বা থিওরিটিক্যাল যে ধারণা আছে সেগুলো পড়ানো হয়। এইগুলো কিন্তু পড়ানো হয় লিবার্টিতে। ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি? সাম্য। এই যে সাম্যের ধারণার ক্ষেত্রে বলা যায় যে সাম্যের ধারণার কোথা থেকে এসছে, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাত্ত্বিক যে মত রয়েছে এ ব্যাপারে বা তাদের যে কন্ট্রিবিউশনস রয়েছে সেগুলো পড়ানো হয় এবং ইকুয়ালিটি কত ধরনের হয়, এর কি পয়েন্টস গুলো কি, এইগুলো কিন্তু পড়ানো হয়। অর্থাৎ মডিউল 1 এ পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্স বা মেজর কোর্স ৪ বছরের যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোর্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, সেমিস্টার 1 এর মডিউল 1 এ এই বিষয়গুলোকেই পড়ানো হয়। ছাত্রছাত্রী যারা পড়ছেন তাদের কাছে একান্ত অনুরোধ, তারা এই বিষয়গুলি খুব ভালো করে পড়বেন। কারণ এই বিষয়গুলো কিন্তু আমি আবার বলছি, এই বিষয়গুলোকে যদি না পড়া যায়, না বোঝা যায়, তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝানো যাবে না। এর মধ্যে একাধিক বিষয় অখিল ভট্টাচার্য একাডেমির পক্ষ থেকে YouTube এ ছোট করে ভিডিও করা রয়েছে। অর্থাৎ খুব বেসিক কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, তার ব্যাপারে ভিডিও রয়েছে। আপনারা হেল্প নেয়ার ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে সুবিধা হবে। কলেজ ইউনিভার্সিটিতে যখন প্রফেসররা বা টিচাররা যখন পড়াবেন, তার সাথে, সাথে আমাদের এই ভিডিওগুলো দেখলে কিন্তু সুবিধা হবে বোঝবার ক্ষেত্রে। অখিল ভট্টাচার্য একাডেমির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পলিটিক্যাল সায়েন্সের টিউটোরিয়াল কোর্সে অ্যাডমিশন চলছে। আমাদের অফলাইন এবং অনলাইন দুটি কোর্সই রয়েছে। তবে অফলাইন কোর্স লিমিটেড। যারা ইচ্ছুক তারা 9836794686 এ ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন।
সিলেক্ট রিডিং অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ৪ বছরের যে অনার্স কোর্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সে সেমিস্টার 1 এ যে পলিটিক্যাল থিওরি পড়ানো হয় সেইগুলোর জন্য কি বই পড়া যেতে পারে। এখানে ৮ টি বইয়ের নাম রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বইগুলো হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন। এটি ভার্গাভ, ভার্গাভ এবং আচার্যের বই। এই বইটি অত্যন্ত ভালো বই। এটি এডিটেড বই একটি। খুব ভালো বই। এই বইতে হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি খুব ভালো করে আলোচনা করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রু হেউডের যে বইটি রয়েছে দ্য বেসিক পলিটিক্যাল কনসেপ্ট এই বইটিও খুব ভালো। এস রামাস্বামীর যে বইটি রয়েছে পলিটিক্যাল থিওরি, আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট সেটা আরো কিছু বই রয়েছে। এই বইগুলো আমাদের কলেজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে রয়েছে। যারা এই বইগুলো কিনতে ইচ্ছুক তারা আগে কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে একটু ভালো করে দেখুন। তারা আপনারা বুঝতে পারছেন কিনা। যদি বইটি ভালো লাগে, যদি মনে হয় যে এই বইটি ভবিষ্যতে কাজে লাগবে, এই বইটি হায়ার স্টাডিতে আরো সহযোগিতা করবে, তাহলে এই বইগুলো কিনবেন। এবং এই বইগুলো ছাড়া বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোতেই কলেজ ইউনিভার্সিটি লাইব্রেরিতে বহু বই রয়েছে। সেই বইগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। তবে বাংলা বইয়ের লিস্ট আমি এখানে দিইনি। টিচার যারা রয়েছেন বা কলেজের প্রফেসর যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলেই তারা কিন্তু বাংলা বই বলে দিতে পারবেন। এবং পলিটিক্যাল সায়েন্সটি ভালো করে বোঝার জন্য যারা বাংলা মিডিয়াম থেকে আসছেন তাদের হয়তো ইংরেজি বই পড়তে অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। কিন্তু আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম আমাদেরও প্রথম অবস্থায় সমস্যা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা ধীরে, ধীরে ইংরেজি বইতেই কিন্তু কনভার্ট করেছি নিজেদেরকে। তার কারণ পলিটিক্যাল সায়েন্স বুঝতে গেলে ইংরেজি বই থেকেই খুব ভালো করে বোঝা যায় এবং বাংলা বইটাও সঙ্গে রাখা দরকার। তো যারা ইংরেজি বইটি বুঝতে পারবেন তারা লাইব্রেরিতে দেখবেন। যারা বাংলা বই বুঝতে পারবেন তারা টিচারের সঙ্গে একটু আলোচনা করে নেবেন কোন বাংলা বই ভালো, কোন বাংলা বইতে এই ফাউন্ডেশনাল যে কনসেপ্ট গুলো রয়েছে বা যে কোর থিওরি গুলো রয়েছে সেগুলো ভালো রয়েছে, তারা আপনাদের গাইড করে দিতে পারবেন। এছাড়া যদি প্রয়োজন হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, অখিল ভট্টাচার্য একাডেমি যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে জিজ্ঞেস করলেও আমরা সহযোগিতা করব যে কোন টপিকের উপর কোন বই ভালো আমরা বলে দিতে পারব। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিও বিষয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব এবং ভারতের রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার এবং ফিনান্সিয়াল পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব। এটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে অখিল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে।